নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকের কিন্তু আমি গরম জলের মধ্যে আম দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরম জলের মধ্যে আম দিতে হবে, দিয়ে সিদ্ধ করে, আর এই রকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি দারুণ লাগছে। তো চলুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তা প্রথম আমি এখানে গরম জলের মধ্যে একটা আম দিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণে আমটা দেবেন। তো আমি এখানে একটা আম দিয়েছি, একটা আমে আমি যতটুকু বানাবো সেইটুকুতেই যথেষ্ট আমটা হয়ে যাবে। এটা বড় আম দিয়েছি, আর হিমসাগর আম নেওয়ার চেষ্টা করবেন যাতে আমগুলো না টক হয়। তো আমি এরমভাবে দেখুন একটাই আম নিয়েছি, একটা হিমসাগর আম নিয়েছি বড় সাইজের। দিয়ে আমি এখন এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর একটা আম রেখেছি আমি, এটা একটা কাজে লাগাবো, আপনারা দেখতে পাবেন লাস্টে। তো এই আমটা আমি রাখছি, আর একটা আম আমি গরম জলে ফুটিয়ে নিচ্ছি, একদম সিদ্ধ করে নেব গরম জলের মধ্যে আমটা। দেখুন বন্ধুরা, আমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর জলটা ফুটে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি ভালো করে সব সাইডটা ভালো করে নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটে তুলে নেব, আমটা নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন একদম এইভাবে আপনারা কিন্তু আমটাকে সিদ্ধ করে নেবেন। ততক্ষণ এদিকে একটা কড়াইয়ে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। তো গরুর দুধটা নিয়েছি একদম পিওর গরুর দুধ দিয়ে আমি এটা বানাচ্ছি। আপনারা চাইলে প্যাকেটজাত দুধ দিয়ে, যে কোনো দুধ দিয়ে আপনারা বানাতে পারেন। গরুর দুধ দিয়ে বানালে কী হয় বন্ধুরা, স্বাদটা অনেক বেশি হয়। তো এইভাবে আমি দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ কিছুক্ষণ দুধটা ঘন করে নেব। আর অনবরত নাড়তে হবে বন্ধুরা। কেন বলছি, যদি দুধ লেগে যায় নিচে তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ হয়ে যাবে। তাই দুধ যখন ফোটাবেন অনবরত নাড়তে থাকবেন। দেখুন দুধটা ফুটে গেছে, একদম অনেকটা কমে গেছে দুধ ফুটে ফুটে। আর অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। আর আমি এখন দিয়ে দেবো এই দুধের মধ্যে, 1 লিটার দুধের মধ্যে 50 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। দেখুন 50 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়েছি। আর চালটা আমি আগে দিয়ে ধুয়েই রেখেছিলাম। তো চালটা দিয়ে আমি এখন আবারও লো টু মিডিয়ামে এটা হতে দেব বেশ কিছুক্ষণ। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব যাতে চালটা নিচে না বসে যায়, ধরে যায়। সেই কারণে এইভাবে চালটা দেওয়ার পরে নাড়তে হবে, মাঝে 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 নাড়তে থাকবেন। ততক্ষণ চালটা ফুটতে ফুটতে ওদিকে আমি আমটাকে রেডি করে নেব। তা চলুন আমটাকে রেডি করে নিই। আমটা এখন নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে আমটা অলরেডি। এখন আমি আমটা কেটে নেব, প্রথম মুখের দিকটা কেটে নেব। আর দেখুন একদম কিন্তু লাল আম, একদম পাকা হিমসাগর আম। তো এখন আমি আমটাকে ছাড়িয়ে কীভাবে পাল্পটা বার করছি সেটা আপনারা দেখুন। একদম সহজভাবে এইভাবে বার করে নেবেন আপনারা। তো এখন ছাড়িয়ে নেব এইভাবে। সিদ্ধ করার পরে কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। দেখুন এইভাবে একদম খুব সহজে ছাড়ানো যায়, একদম উপরের আঁশটা উঠে যাবে এইভাবে, খোসাটা। তো এইভাবে আমি পুরো আমটাকে ছাড়িয়ে নিলাম। দেখুন একদম এইভাবে ছাড়িয়ে নিলাম। এখন যে পাত্রে আমি আমটাকে রেডি করব সেই পাত্রের মধ্যে আমটার পাল্প বার করে নেব, এবং একটা ছাকটার মধ্যে দিয়ে ঘষে নেব। দেখুন এইভাবে আপনারা ঘষে নেবেন, এটা অনায়াসে এরম পাল্পটা বেরিয়ে যাবে, এর যে শ্বাসটা সেটা বেরিয়ে যাবে। দেখুন এইভাবে আমি কিন্তু বার করে নিচ্ছি, কোনো মিক্সারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে খুব সহজে বের করে নেওয়া যায় সিদ্ধ করে নেওয়ার পরে। দেখুন একদম সবটুকু বেরিয়ে গেছে, একদম বের করে নিলাম। শুধু দেখুন যে আঁশটুকু সেগুলোই আছে, সুতো সুতো আঁশগুলো সেগুলোই আছে। ততক্ষণে চালটাও ফুটে গেছে, চালটা দেখুন অনেকটা হয়ে গেছে। এইভাবে চালটাকে ফুটতে দিতে হবে, একদম চালটা একদম ঘেঁটে যাবে। চাল কিন্তু বেশি গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না। চালটা যত ফুটাবেন ততই ভালো। ততক্ষণ চালটা ফুটুক। অন্যদিকে আমি একটা ওভেনে বসিয়ে দিলাম, আমের পাল্পটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। কেন ফুটাচ্ছি, যদি আমটা টক থাকে তাহলে এই দুধের মধ্যে দেওয়ার সময় তাহলে দুধটা আর কেটে যাবে না। তো এইভাবে আমি একটু জাস্ট গরম করে দেব
কিছুটা চিনি, যদি টক থাকে তাহলে আপনারা কিন্তু এখানে চিনি দিতে পারেন। তাহলে যখন আপনারা এই আমের পাল্পটা দেবেন দুধের মধ্যে, তাহলে আর দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। তাই আমি চিনি দিয়ে দিলাম। আমি যে আমটা নিয়েছি খুব মিষ্টি, তাও আমি রিস্ক নিচ্ছি না, একটু চিনি দিয়ে এইভাবে জাস্ট একটু গরম করে নিচ্ছি। জাস্ট একটু গরম করে আমি নামিয়ে রাখবো। অনেকটা ঘনত্ব হয়ে গেছে দেখুন, এইভাবে একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। আর এদিকে চালটাও অলরেডি হয়ে গেছে, চালটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কমে গেছে দেখুন, আর কতটা ঘনত্ব হয়ে গেছে। আমি দিয়ে দেবো এর মধ্যে এখন চিনি অ্যাড করব। আমি 4 চামচ চিনি অ্যাড করব। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে আপনারা এখানে চিনিটা অ্যাড করতে পারেন। আমি এখানে 4 চামচ দিচ্ছি, আর 2 চামচ ওখানে আমের মধ্যে দেওয়া ছিল, তাই টোটাল 6 চামচ চিনি দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চালটা আরও ভালোভাবে সিদ্ধ হবে, যাতে না চালের কোনো একদম মিহি হয়ে যাবে। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু এলাচ গুঁড়ো দিয়েছিলাম, কোনো কারণে স্কিপ হয়ে গেছে দেখুন, আমি এলাচ গুঁড়ো দিয়েছি অলরেডি। এখানে এলাচ গুঁড়ো করে দেবেন। আর কাজু কিশমিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইটার মধ্যে কাজু কিশমিশ দেবেন না, তাহলে আলাদা একটা টেস্ট এসে যাবে। এটা একটা আলাদা টেস্ট হবে, আর কাজু কিশমিশ দিলে কিন্তু আলাদা একটা খেতে লাগে। তো আমি এখানে কাজু কিশমিশ দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমের পাল্পটা ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ঘন হয়ে গেছে। তো এইভাবে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ আবারও এটাকে ভালো করে ফুটাবো। এইভাবে নাড়তে থাকবো আর ফুটাবো। আর কালারটা কি দারুণ চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেও কি ভালো লাগছে। আপনারা কিন্তু একবার এইভাবে, এখন আম তো পাওয়া যাচ্ছে বাজারে, এইভাবে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন, এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরও বেশ কিছুক্ষণ একদম স্টিম আঁচ দিয়ে এখন এটাকে রান্না করতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু নিচে ধরে যাওয়ার ভয় থাকবে। আর দুধ যদি একবার পুড়ে যায় কিন্তু সেটা আর খাওয়া যায় না, একটা বাজে গন্ধ এসে যায়। এইভাবে কিন্তু একদম লো আঁচে আমি আরও 5-7 মিনিট হতে দেব। দেখুন কি দারুণ হয়েছে, একদম ঘনত্বটা ঠিক আছে। এখন আমি নামিয়ে নেব। এখন একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা কাঁচের পাত্রের মধ্যে আমি এইভাবে নামিয়ে নেব। কি দারুণ দেখতে লাগছে দেখুন বন্ধুরা, আহা হা হা। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা বাড়িতে, ফাটাফাটি লাগে খেতে। দেখুন রেডি হয়ে গেছে। আমি উপর দিয়ে এখন পেস্তা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি দেখুন, এইভাবে ডেকোরেশনের পরে আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, প্রায় আধা ঘন্টার মধ্যে রাখবো। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে বের করে সার্ভ করে দেবো সবাইকে। দেখুন ডেকোরেশন হয়ে গেছে। আর আমি এখন উপর দিয়ে দিয়ে দেবো টুকরো টুকরো একটা আম রেখেছিলাম, সেই আমগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি, এরকম উপরে ডেকোরেশন করে দেবো এর উপরে। আর দেখতে কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা, ফাটাফাটি একদম। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন, আর কেমন লাগলো কিন্তু আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এইভাবে আমি এখন ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে নিলাম, নিয়ে এখন আপনাদেরকে দেখাবো। দেখুন কি দারুণ হয়েছে, আহা হা হা। তাহলে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কিন্তু আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করছেন না, আসছেন কমেন্ট করে বেরিয়ে যাচ্ছেন, এটা ঠিক না। তাতে আপনারও ক্ষতি, আমার বন্ধুরা বলে লাভ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আবার দেখা হবে।